সেই মানবতার খাতিরে এখনো আপনাদের অনুরোধ করছি, কর্মচারীর আমরা বিগত সরকারের আন্দোলন পীড়নে কর্মচারীরা লিপ্ত ছিল না, কিন্তু অনেক লোককে বাধ্যতামূলক রিটায়ারে বাড়াইছে। সে ফাইলও আমরা কর্মচারীকেও বাদ দেওয়া যাবে না, সমস্ত কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিত করতে হবে। যারা 20 বছর 25 বছর দৈনিক ভিত্তিক আছে, 15 বছর আছে, 10 বছর আছে, এদেরকেও নিয়মিত করতে হবে। কারণ এরা নিয়মিত যদি এখন না হয়, সব পোস্টে যদি লোক নিয়োগ দেওয়া হয়, এরা কোথায় যাবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন এই তালিকা থেকে 98 জন 99 জন লোক 179 জন লোককে নিয়মিত করছে, তারা সব পাচ্ছে, আজ আমাদের মাঝেও আসে না। কারণটা কি? এটার কারণটা কোথায়? একই কাগজ থেকে সবাই হইল, একই কাগজ থেকে যারা রেগুলার হইল, বাকিদের অপরাধটা কোথায়? সেখানে 1 বছর আমরা অতিক্রম করলাম, অনেক পোস্ট খালি হয়েছিল, এদের সেটা বলুন একজন লোক এসে সেটা তাহলে আমাদের শুভঙ্করের ফাঁকি। আর আমরা আপনাদের কত অনুরোধ রাখবো, কত অজুহাত মিলে আপনাদের সাথে আমরা এই ভিডিওতে আমরা বেঁচে থাকবো। আমার ছেলে সন্তান সব মানুষ জানে সরকারি চাকরি করে পেনশন নাই, সব আত্মীয় স্বজন জানে সে চাকরি করে তার পেনশন নাই। এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট, এর চাইতে ক্ষোভ আর কিছু হতে পারে না, পারে? আমরা চাই আপনি ভালো আছেন, ভালো থাকেন। আপনি চিফ ইঞ্জিনিয়ার, আপনার সাথে কারা কারা এই কাজে জড়িত তাদের নিয়ে অনতি বিলম্বে এই কার্যভিত্তিক এবং দৈনিক ভিত্তিক কর্মচারীর জটিলতাটা নিরসন করবে। নাহলে এই আন্দোলন এখানে শেষ নয়, সারা দেশ জড়াবো। আমি সমস্ত কর্মচারী সমন্বয় পরিষদ, 4র্থ শ্রেণী, 3য় শ্রেণী, ড্রাইভার সমিতি সবার সাথে আমরা জড়িত আছি না? সবাইকে খবর দেব, এমন আন্দোলন হবে, এমন মিছিল হবে, এখানে এই লোকেরাই সীমাবদ্ধ নয়। আমরা শুধু শুরু করছি, গতকালকে 2 ব্যানার টানাইছি, আজকে একটু বিক্ষোভ করলাম। আমরা ধীর গতিতে নিয়ম